আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে যারা কিতাব কিনে অভ্যস্ত, আসলে আসলে কিতাব না কিনলে তাদের আত্মার প্রশান্তি দায়ক হয় না। আসলে আমি কিছুদিন পর পরই একসাথে 50-60 হাজার টাকার করে কিতাব আমি বাদাই করে আনি, কিতাব নিয়ে আসি, কিনি অথবা বাদাই করি। আজকে প্রায় প্রায় অনেক কিতাব বাদাই করে আনলাম, প্রায় 70,000 টাকার মতো কিতাব বাদাই করে আনলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিতাব, আর খোলার সময় হয়নি, আপনাকে দেখাচ্ছি। এখানে এইটা কিতাবটা আমার কাছে আগে ছিল, আশরাফুল ওয়াসাইল হযরত ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি শামালি তিরমিজি সরা, তাও আবার আনলাম। তো হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব বাদায়ুস সানাঈ, এই কিতাবটা আনলাম। ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামী আমার কাছে আগেও আছে, তারপরেও এই ছাপাটা খুবই ভালো, এই জন্য একটু করালাম। এখানে আবু দাউদ শরীফের সরা মিরকাতুস সাউদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, এটাও নিলাম। তারপরে মিজানুল কুবরা ইমাম আব্দুল ওয়াহাব শারানী, এই ছাপাটা খুবই ভালো হয়েছে, কারুকার্যমণ্ডিত, এই জন্য ইমাম আব্দুল ওয়াহাব শারানী মিজানুল কুবরা নিলাম। এটা আরেকটি কিতাব, আমার খুব প্রিয় একটি কিতাব, আওয়ারিফুল মাআরিফ ইমাম সারওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি লেখা, খুব সুন্দর একটি কিতাব, খুব ছাপাও অনেক সুন্দর হয়েছে, এই কিতাবটি নিলাম। এরপরে এই কিতাবটি আমি নেট থেকে পড়তাম, এবার নিলাম আদ-দুআফাউল কাবীর ইমাম ওকাইলি রাহমাতুল্লাহ আলাইহি আসমাউর রিজালের কিতাব। আরেকটি কিতাব জাওহারাতুন নাইয়ারা হানাফি মাযহাবের একটি বিখ্যাত ফতোয়ার কিতাব, এটি নিলাম। আলবানীর লেখা সহিহুত তারগিব, কারণ আমাদের শবে বরাত সহ বিভিন্ন রেফারেন্সের ক্ষেত্রে আমরা আলবানীর এই কিতাবগুলো থেকে লামাযহাবীদেরকে দলিল দিই, এজন্য সহিহুত তারগিব 3 খণ্ডের এটা নিলাম। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মুসনাদ আবি হানিফার ব্যাখ্যাগ্রন্থ শরে মুসনাদ আবি হানিফা ইমাম মোল্লা আলী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, এটাও নিলাম আমি। ফাতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের পুরো চ্যাপ্টারে আমি করেছি, 5 নম্বর খণ্ড জানাজার পরে দোয়া, কোনো অসুবিধা নেই, এটা নিলাম। ইখতিলাফুল হাদিসের উপরে ইমাম শামসুদ্দিন সাকাবির লেখা আজওয়াতুল মারদিয়া ইমাম শামসুদ্দিন সাকাবি, এটাও নিলাম। আল্লামা জুলকানির শারহুল মাওয়াহিবটা বাদাই করে আনলাম, এটাও ছাপাটা দারুল কুতুব ইলমিয়ার, খুবই ভালো ছাপা, খুবই ভালো লাগলো আমার কাছে। এটি কয়েক সেট ছিল, তো শুভাকাঙ্ক্ষীদেরকে দিয়ে দিতে হয়। গাউসে পাকের গুনিয়াতুত তালিবিন আল গুনিয়া, কিতাবটি দারুল কুতুব ইলমিয়ার ছাপা তাকরীর সহ, এবং খুবই সুন্দর একটি ছাপা, এটি নিলাম। এবং দারুল কুতুব ইলমিয়ার যেটি ফাথুল কাদির ইমাম কামালউদ্দিন ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি, এটাও আনলাম, বাদাই করে আনলাম। মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহির আত-তারিফাতুল ফিকহিয়া, এটাও নিলাম, অনেক সুন্দর একটি কিতাব, এটা দারুল কুতুব ইলমিয়া থেকে ছাপা। দেওবন্দি গভর্নর আলেম মুফতি শফির জাওয়াহিরুল ফিকহ, এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু মাসালা আলোচনা করেছেন, এজন্য আসলে মূলত বইটি নেওয়া, ইখতিলাফুল হাদিসের উপরে ধারণা করা যায়। আরেকটি হাদিস, এটা কিয়ামতের আলামত সংক্রান্ত একটি বই, ইমাম দানি রাহমাতুল্লাহ আলাইহি লেখা, অনেক গুরুত্বপূর্ণ, প্রাচীন একজন ইমাম, 444 হিজরিতে ইন্তেকাল, এটা আমি নিলাম। আরো অনেকগুলো কিতাব, তাসাউফের একটি কিতাব, আমি যারা তাসাউফপন্থী মানুষ তাদেরকে বলবো এই কিতাবটি পড়তে, হাকায়েক আল তাসাউফ, অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব, অনেক সুন্দর একটি কিতাব। নাবির নিচে হাত বাঁধা, যে হাদিসটা চুরি করা হয়, অতীত আহলে হাদিসরা তাহতা সলাতি চুরি করে, আল্লামা শায়েখ আওয়ামা রাহমাতুল্লাহ আলাইহি তাহকিক করে এখানে জবাব দিয়েছেন, তাহতা সলাতি প্রাচীন পাণ্ডুলিপির ছবি সহ তিনি এখানে প্রমাণ করেছেন যে নাবির নিচে শব্দটি মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসে ছিল। আমি প্রায় 5 কপি বাদাই করে আনছি, এর আগেও 5 কপি এনেছি, কোনো না কোনো শুভাকাঙ্ক্ষী আলেমদেরকে অনেক সময় দিয়ে দিতে হয়। আমি ইমাম বদরুদ্দিন আইনির লেখা মাগানিল আখিয়ার, অনেক সুন্দর একটি আসমাউল রিজালের কিতাব, ইমাম বদরুদ্দিন আইনির লেখা সুন্দর একটি কিতাব, এই কিতাবটি আমার সংগ্রহ করার অনেক শখ ছিল, এটা আমি সংগ্রহ করলাম। আরেকটি দেখতে পাচ্ছেন লাওয়াকিহুল আনওয়ার ইমাম আব্দুল ওয়াহাব শারানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বইগুলো আসলে পাওয়া খুব দুষ্প্রাপ্য এবং খুব দুর্লভ, ওনার অনেকগুলো বই আবার আমি অর্ডার দিয়েছি। আল খাসাইসুল কুবরা আপনারা জানেন, আমরা বাংলা অনুবাদ বের করেছি, আমার কাছে অন্য মিশরি ছাপা আছে, তাও দারুল কুতুব ইলমিয়ারটা আসলে শখের বশীভূত হয়ে আমি সংগ্রহ করেছি। ইমাম গাজ্জালির অনেকগুলো রেসালা, ইমাম গাজ্জালির অনেকগুলো রেসালা বাদাই করলাম। শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ফাতহুর রাব্বানী দারুল ফিকর ইলমিয়া থেকে গাউসে পাকের লেখা, আপনারা দেখেন তাকরীর সহ মাজমাউজ জাওয়ায়েদের তাকরীর সহ 24 খণ্ডের মাজমাউজ জাওয়ায়েদ আমি কিনেছি। আমি যাদেরকে বলবো গবেষণা করেন তারা তাকরীর সহ এটা নেবেন, এখানে অনেকগুলো হাওলা আছে। তাবরানীর মুসনাদে বাজ্জারের যতগুলো কিতাবের হাওলা উনি এখানে সংকলন করেছেন, সব এখানে তাকরীজে দেওয়া আছে। এছাড়া ইমাম নববীর আল আরবাঈন কিতাবটা সংগ্রহ করলাম। এরপরে ইমাম সুয়ুতীর আল জামিউস সগীর, এটা আমার কাছে ছিল, তারপরে নিলাম। এরপরে এটা ইমাম জরজানি রাহমাতুল্লাহ আলাইহি একটি উসুল হাদিসের কিতাব,
আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ একটি উসুলে হাদিসের উপরে কিতাব, আমলের ইয়াউমি ওয়াল লাইলা, ইমাম জালালউদ্দিন সুয়ুতির আমলের উপর একটি গুরুত্বপূর্ণ বই, অনেক সুন্দর একটি বই, তাহাজ্জুদ ওয়া কিয়ামুল লাইল, ইমাম ইবনে আবিদ দুনিয়া, অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্দর বই। আমার কাছে এই বইটা মিশরি ছাপাটা আছে, আল কাবায়ের, দারুল কুতুব ইলমিয়ার ছাপাটা আমি সংগ্রহ করলাম, দারুল কুতুব ইলমিয়ারটা। এরপরে শাওয়াহিদুল হক ইবনে তাইমিয়ার আকিদার বদ আকিদার উপরে খণ্ডনে লিখিত ইমাম শাইখ ইউসুফ নাবাহানী রহমতুল্লাহ লেখা, খুব গুরুত্বপূর্ণ একটি সুন্দর একটি কিতাব। এখানে ইমাম মাহদি আলাইহিস সালাম নিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি একটি সুন্দর কিতাব লিখেছেন ইমাম মাহদি নিয়ে, শুধু এখানে ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা আছে। এটা হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতির তাদলিস মুদাল্লিস রাবিদের উপরে, আসমাউল মুদাল্লিসিন ইমাম জালালউদ্দিন সুয়ুতির, খুব দুর্লভ কিতাব, এগুলো পাওয়া যায় না আসলে। ফারাইদুল কালায়েত ফি হাদিস সরে আকায়েদে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, মোল্লা আলী কারি আকাইদে সরে আকাইদে নসবির হাদিসগুলোকে এখানে তাকরিজ করেছেন। এটা ইবনে আবিদ দুনিয়ার একটি কিতাব, অনেক গুরুত্বপূর্ণ। ওলি আব্দাল গাউস কুতুব, এখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে সমালোচনা, আল্লাহর হাবিবের সমালোচনাকারীর ফতোয়া কি, হুকুম কি, ইমাম ইবনে আবিদিন শামীর একটি কিতাব। এটিও তাদলিসের উপরে লিখিত একটি কিতাব, লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি মুদাল্লিস রাবিদের উপরে। আরেকটি বই আছে তাদলিসের উপরে, তাদলিস ওয়াল মুদাল্লিসুন, সৈয়দ আব্দুল মাজিদ ঘুরি ওনার লেখা একটা সুন্দর বই, এটাও মুদাল্লিসের উপরে। কিতাবুল আদাব ইমাম ইবনা আবি সাহেবা, একেবারে প্রথম হাদিস এই কিতাবের, কদম বচির দলিল ইমাম ইবনা আবি সাহেবা রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে এনেছেন। আরেকটি বই চিকিৎসা শাস্ত্রের উপরে আমি বলবো, অনেক সুন্দর একটি বই, চিকিৎসা শাস্ত্রের উপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা অসাধারণ একটি কিতাব, অনুবাদ করতে পারলে জাতি অনেক উপকৃত হতো। এটা হচ্ছে ইমাম আল্লামা মুফতি জালালউদ্দিন আমজাদি রহমতুল্লাহ ফাজাইলে ইলম আর ওলামা, মূলত বইটির নাম হচ্ছে এলেম আর ওলামা। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর একটি বই, এটা আমরা অনুবাদ করেছি, কিছুদিনের মধ্যে বের হবে, অনেক সুন্দর একটি বই। আরেকটি বই হচ্ছে মানাহিলুস সাফা ফি তাখরিজ আহাদিস শিফা, এখানে কাজী আয়াজ রহমতুল্লাহ শিফা শরীফে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সবগুলোর তাখরিজ এবং হাদিসের মান নিয়ে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি একটি বই লিখেছে, শুধু শিফা শরীফের হাদিসের মানের উপরে। এই কিতাবটা আমার খুব শখ ছিল, ইবনে রজব হাম্বলির লেখা আহওয়ালুল কুবুর, খুব সুন্দর একটি বই, এটা আমি বাছাই করেছি। আর এটা তো আপনারা জানেন কাউলুল বাদি দুরূদ শরীফের লিখিত, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ লিখিত। আরেকটি উসুলে হাদিসের কিতাব নিলাম, এটি লিখেছে ইবনে উসাইমিন, আহলে হাদিসদের একজন। জয়ীফ হাদিস যে একাধিক সূত্রে বর্ণিত হলে হাসান লিখাই দিয়ে হয় এবং সেটা হুজ্জাত হয় কি হয় না, এর উপরে জয়ীফ হাদিসের উপর আমল করার হুকুম কি, অনেক কথা উনি আলোচনা করেছেন। আর এই বইটি হচ্ছে ইমাম দিমিয়াতির লেখা, ফাজাইলে আমল সংক্রান্ত অনেক বিষয়ভিত্তিক বয়ানের হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। আরেকটি বই কিনলাম, এটা অনেক কষ্ট সংগ্রহ করেছি, ইমাম গাজ্জালির আকিদার কিতাব কাওয়াইদুল আকায়েদ, অনেক সুন্দর একটি গ্রন্থ। উসুলে সারাকসি ইমাম সারাকসি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববীর ফতোয়ার যে গ্রন্থ, এটা আমার কাছে আরেক কপি ছিল, তাও আবার আনলাম, কারণ গুরুত্বপূর্ণ বই এগুলো সব সময় পাওয়া যায় না। ইমাম ইবনে আবিদ দুনিয়ার কিতাব তাওবা, তাওবার উপর এই বইটা আমি অনুবাদ করেছি, তো এজন্য মূল কিতাবটা সংগ্রহে রাখলাম। আর তাফসির কিনেছি, দেখেন তাফসিরে নিশাপুরি সংগ্রহ করলাম, পাশাপাশি ফতোয়া বাজ্জাজিয়া আমার কাছে পুরাতন ইন্ডিয়ার ভারতের ছাপা ছিল, তো দারুল কুতুব ইলমিয়ার ছাপাটাও নিলাম। আরেকটি কিতাব, এটা খুবই দুর্লভ একটি কিতাব, দালাইলুল খায়রাত কিতাবের সরাব, দালাইলুল খায়রাতের সরামাত আল মুসাররাত, এই কিতাবটা খুব দুর্লভ একটি কিতাব, দালাইলুল খায়রাতের সরা। এখানে নবীর নূরের সৃষ্টির উপরে অনেক আলোচনা আছে এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই কিতাবের ভিতরে আছে ইমাম আবুল হাসান আশআরীর মতামত দিয়ে। তারপরে তাফসির ইবনে কাসির আমার কাছে এক সেট ছিল, আমি আরো এক সেট বাছাই করলাম, আরো অনেক কিতাব। তারপরে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তারিখুল ইসলাম, বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম বাছাই করেছি, এগুলো আমাদের বস্তার মাঝে আছে, এগুলো খোলা তো সম্ভব না। তারপরে আলবানির একটি বই, আলবানির এই যে সহিউল জামে, যেটাকে বলে সহিউল জামে, আলবানির জামে সগীরের যে হাদিসগুলো সহি এবং হাসান, তার দৃষ্টিকোণে এগুলো সে এখানে উল্লেখ করেছেন, এটা নিলাম আলবানির এই বইটি। আলবানির আরো অনেক বই আমি বাছাই করেছি, সময় স্বল্পতা দেখাতে পারছি না, আর অনেক বই বাছাই করেছি। আত-তানবীর উসুলে তাফসীরের উপরে তাকবিয়াতুল ইমানের অরিজিনাল প্রাচীন কপি, এরপরে তারিখুল খোলাফার একটা ছাপা, এরপরে মুজিজাতুন নবী আলা হযরতের আলা হযরতের ফতোয়া রিজভিয়ার উপরে যে হাসিয়া করেছে, এটা শরীফুল আকবরের রিয়েল শরীফুল আকবরের প্রাচীন ছাপা, আকবর আবি হানিফা ও আসহাবিহি ইমাম সাইমুরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার জীবনীর উপরে। এবং আমার কাছে আগের একটা ছাপা আছে, তা আবার নিলাম, মাসাওয়াত আবি সুন্নাহ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওয়ালবীর। এরপরে ঈদে মিলাদুন নবীর উপরে একটি গুরুত্বপূর্ণ বই, আর অনেকগুলো বই নিয়েছি। আরেকটা রিয়েল ছাপা পেয়েছি, ফাজাইলুল আওকাত ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি।
আর অনেক কিতাব আমি এবার অনেক বই সংগ্রহ করা হয়েছে, বিশেষ করে আপনার এই মুসান্নাফি আব্দুর রাজ্জাকের জানাজার পরে দোয়া সহ অনেক দলিল এই কিতাবের ভিতরে আছে, এগুলো নিলাম। আর অনেক কিতাব, এগুলো দেখানোর সময় নেই। ইনশাআল্লাহ যারা বই প্রেমিক মানুষ আছেন, বই কিনবেন, বই উপহার দিবেন। ইমাম ইবনে আবিদ দুনিয়ার কিতাবুল কবর, কবরের উপরে লিখিত অনেক সুন্দর একটি বই, আলবানির হায়াতে আল্লামা আলবানির জীবনী এখানে তুলে ধরা হয়েছে। আরো কিছু কিছু ছোট ছোট রেসালা, ফাদলুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর লেখা ফাদলুল ইসলাম, এখানের মধ্যে লেখা হয়েছে যে কিয়ামতে জান্নাতি দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের চেহারা থেকে নূর চমকাবে। এটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর লিখিত সরাসরি নিজের কিতাব। এখানের মধ্যে আমি অনেকগুলো কপি বাদাই করেছি। এরপরে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত জীবনের উপরে, হিলমের উপরে ইমাম ইবনে আবিদ দুনিয়া একটা বই লিখেছে, শুধু আমির মুয়াবিয়ার ধৈর্যের উপরে শুধু। আরো অনেক বই, আরো কিছু কিতাব আছে। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। এগুলো বাহাস মোনাজারার জন্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ সামনের আমাদের যুদ্ধের জন্য এগুলো হাতিয়ার হিসেবে এগুলো সংগ্রহ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।